প্ল্যান করে শ্রমিকদেরকে নামানো হয়েছে এবং সেখান থেকে গুলি করে পরিস্থিতিটাকে উস্কে দেওয়া হয়েছে। গুলিটা আমি তখনই বললাম, এবং আপনারাও যারা ফিল্ডে তখন ছিলেন, আপনাদের সহকর্মীরা আপনারা তো জানতে পারবেন, গুলিটা এসেছিল শ্রমিকদের ভেতরে অনুপ্রবেশ করা কারো পক্ষ থেকে, এবং ইতিমধ্যেই তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং তাদেরকেও আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার ফলে কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে শ্রম এলাকায় অসন্তোষ আছে, সেগুলোকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। এর আগে আমরা তাদের যে মূল 18টা দাবি সেগুলো মেনে নেওয়া হয়েছে। ইভেন আমরা অনেকগুলো ক্ষেত্রে বাস্তবায়নের দিকেও চলে গেছি। টিসিবির সাথে আলোচনার ভিত্তিতে রেশন দেওয়া শুরু হয়ে যাচ্ছে। কিন্তু এই যে একটা গুজব ছড়িয়ে যে শ্রমিকরা এসেছেন, তারা তো একটা গুজবের ভিত্তিতে আসলে এসেছেন। একটা গুজব ছড়িয়ে এ ধরনের কোনো ঘটনা সেখানে ঘটেনি, আপনারাও জানেন। এই গুজব ছড়িয়ে এই যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হলো, এই যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হলো, আমাদের সূত্রপাতটার দিকে খেয়াল করতে হবে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী বাধ্য হয়েছে, এবং আপনারা দেখেছেন যে সংঘর্ষে আইন শৃঙ্খলা বাহিনীরও 13 জন সদস্য মারাত্মকভাবে আহত হয়েছেন, চিকিৎসারত আছেন। এবং শ্রমিকদের মধ্যে যারা আহত এবং চিকিৎসারত আছেন, তাদের চিকিৎসারও আমরা দায়িত্ব নিয়েছি, এবং যিনি নিহত হয়েছেন আমাদের সেই সমবেদনা আছে, এবং আমরা সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করছি। প্ল্যান করে শ্রমিকদেরকে নামানো হয়েছে এবং সেখান থেকে গুলি করে পরিস্থিতিটাকে উস্কে দেওয়া হয়েছে। ফলশ্রুতিতে এই যে সংঘর্ষটা ঘটেছে, আমরা কিন্তু কোথাও আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে স্পষ্টভাবে নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া আছে যে কোথাও এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয়, তারা সর্বোচ্চ ধৈর্য করেছে। আপনারা এর আগে দেখেছেন অনেক জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর উপরে হামলা হয়েছে এবং তাদেরকে মারা হচ্ছে, ভিডিও অনেক জায়গায় আসছে, কিন্তু তারা কিন্তু ধৈর্য পরিচয় দিয়ে কাজ করে যাচ্ছে। এবং এখনো আমাদের নির্দেশনা এটাই, সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে কাজ করতে হবে এবং ভিডিও হিসেবে সেখানে কাজ করতে হবে, বোঝাতে হবে। সকালটা রাগিয়ে জগৎটা জাগিয়ে অল টাইম চলে হেলদি লাইফ, জীবনের সাথে চলে হাই ফাইভ অল টাইম। ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড, অল টাইম হেলদি লাইফ।